আপনি কি ভাবছেন এই মানুষটাকে ডিভোর্স দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেললেই আপনি সেখানে সুখে থাকবেন? ভুল ভাবছেন বন্ধু। আপনার মধ্যে যদি অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকে, সে আপনি যেখানেই যান না কেন কোথাও টিকতে পারবেন না। অ্যাডজাস্টমেন্ট কিন্তু জরুরি। আর এই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না ভাগাভাগি হয় না, যে আমি যতটা অ্যাডজাস্ট করেছি তোমাকেও ঠিক ততটাই অ্যাডজাস্ট করতে হবে না বন্ধু। যারা বুদ্ধিমান মানুষ হয় তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন। একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, একটা মানুষের মন পেতে অনেক সময় লাগে ভাই, কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না ভাই 2 সেকেন্ডও যায় না। সেই সম্পর্কটাকে নষ্ট করে দিতে ভাই বেশি সময় লাগে না। তাই সম্পর্ক নষ্ট করার আগে বা সেখান থেকে বেরিয়ে আসার আগে ভাবুন, সময় নিন, হুটহাট করে নয়। আমরা রেগে গিয়ে এমন অনেক কাণ্ড কারখানা করে ফেলি যেতে হচ্ছে পরবর্তীকালে আমাদের চোখের জল ফেলতে হয়। আমরা গালে হাত দিয়ে বসে ভাবি যে হায় রে কেন করলাম। ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হ্যাঁ বন্ধু, জন্ম মৃত্যু বিবাহ এসব হচ্ছে বিধাতার লিখন। আমি এমন অনেকের ক্ষেত্রে দেখেছি যেখানে দীর্ঘ 15-20 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু বিয়ে করতে পারেনি বা বিয়ের পর হয়েছে ডিভোর্স। কিন্তু এমন অনেকের মধ্যে দেখেছি ভাই যেখানে একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা। আগে থেকে কেউ কাউকে চিনতো না, জানতো না, কিন্তু তারপরও তারা আমৃত্যু একসাথে সুখে শান্তিতে দিন যাপন করে গেছেন, সংসার জীবন পালন করে গেছেন। আপনাদের অনেকের সাথে হয়তো মিলেও যেতে পারে এরকম ঘটনা হচ্ছে। তাই প্লিজ বিয়ে করার আগে যেমন অবশ্যই ভাবা দরকার, ঠিক তেমনি ডিভোর্স দেওয়ার আগেও ভাববেন। সময় নিন, বিয়ে করার আগে সময় নিন, আগে স্বনির্ভর হন না। কেন অপরের ওপর আপনি নির্ভর হয়ে থাকবেন? আপনি যদি নিজেই 2 পয়সা রোজগার করতে পারেন তাহলে নিজের শখ চাহিদা আপনি নিজেই পূরণ করতে পারবেন। উপরন্তু আপনি আপনার প্রিয় মানুষটার হাতেও 2 পয়সা তুলে দিতে পারবেন যদি আপনি রোজগারি হয়ে থাকেন, যদি আপনি স্বনির্ভরশীল হয়ে থাকেন। তাই আমি প্রত্যেকেই বলবো ভাই, আগে নিজের পায়ে দাঁড়ান, সুশিক্ষিত হন, স্বনির্ভর হন, তারপর বিয়ে করবেন। প্রেম আর বিয়ে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বিয়ে হচ্ছে একটা প্রতিশ্রুতি, এবং অবশ্যই এখানে অ্যাডজাস্টমেন্টেরও দরকার, স্যাক্রিফাইস থাকবে, একে অপরের বিপদে পাশে থাকবেন, একের কঠিন পরিস্থিতি অপরে বোঝার চেষ্টা করবেন, একজন কাঁদলে আর একজন চোখের জলটা মুছে দেবেন, ভরসা যোগাবেন, সাহস যোগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।